যে পিটিশনার একজন ডিসিপ্লিন ফোর্সের সদস্য, তাকে একজন অফিসার তাকে কি করেছে, সাসপেন্ড করেছে উইদাউট এনি ট্রায়াল অর কোর্ট। তাদের ডিসিপ্লিন ফোর্সে যদি কাউকে সাসপেন্ড করতে হয়, এখানে এই জাজমেন্টে এটাই বলা আছে যে তাদের যে ট্রাইব্যুনাল আছে অথবা তাদের যে ট্রায়াল আছে বা তাদের কোনো কোর্ট আছে, যে নর্মাল প্রসিজিওর, সেই প্রসিজিওর মেনটেন করেই করতে হয়। উনি যেটা করেছেন, একজন সিঙ্গেল অফিসার উনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ দিয়ে, অ্যাডভোকেট, অ্যাপেলাইট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে রিট নিয়ে আলোচনার ধারাবাহিক চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট নিয়ে আলোচনা করবো। ফজলুর রহমান ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এই যে মামলাটি, এটি 41 ডিএলআরে রিপোর্টেড হয়েছে 439 নম্বর পেজে। প্রিয় দর্শক, এখানে দেখা যাচ্ছে যে পিটিশনার একজন ডিসিপ্লিন ফোর্সের সদস্য। আসলে ওনার যে বিষয়টা সেটা হচ্ছে যে নট চার্জড উইথ এনি কোর্ট ও ট্রাইব্যুনাল। এইখানে মহামান্য আদালত বলেছেন যে রিটটা মেনটেনেবল। এখন আর কি অবজারভেশন দিয়েছেন এবং মূল যে ফোকাসিং পয়েন্ট এই জাজমেন্টের, সেটা একটু আমাদের আপনাদের সাথে একটু শেয়ার করছি। প্রিয় দর্শক, এখানে যেটা আমরা দেখছি যে petitioner belonged to a disciplined force and discharged from service by an order of an individual officer. They were not dealt with the court or tribunal, which is maintainable here. This is the main spirit of the judgment. এখানে বলা হয়েছে জাজমেন্টে যে পিটিশনার একজন ডিসিপ্লিন ফোর্সের সদস্য, তাকে একজন অফিসার তাকে কি করেছে, সাসপেন্ড করেছে উইদাউট এনি ট্রায়াল অর কোর্ট। তাদের ডিসিপ্লিন ফোর্সে যদি কাউকে সাসপেন্ড করতে হয়, এখানে এই জাজমেন্টে এটাই বলা আছে যে তাদের যে ট্রাইব্যুনাল আছে অথবা তাদের যে ট্রায়াল আছে বা তাদের কোনো কোর্ট আছে, যে নর্মাল প্রসিজিওর, সেই প্রসিজিওর মেনটেন করেই করতে হয়। উনি যেটা করেছেন, একজন সিঙ্গেল অফিসার উনি একজনকে ডিসমিস করেছেন, ডিসিপ্লিন ফোর্সের একজন সদস্যকে। সেই ক্ষেত্রে রিটটা মেনটেনেবল বলে মহামান্য আদালত কিন্তু সেটা হাইকোর্ট সেই ব্যাপারে কিন্তু তার জাজমেন্টে কিন্তু অবজারভেশন দিয়েছেন। প্রিয় দর্শক, এই জাজমেন্টটির মূল বা চম্বক অংশ এটাই ছিল। মূলত আমরা রিট নিয়ে যে আলোচনা করছি, এর মাঝে শুধু জাজমেন্টগুলো একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে সেটার মূল রেশিওটা এবং মূল ফ্যাক্টটা নিয়ে জাস্ট একটু আলোচনা করছি। পরবর্তী আরেকটা পর্বে আমরা চলে যাব। প্রিয় দর্শক, আমাদের রিট নিয়ে আলোচনার পঞ্চম পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা দেখবেন।